সালামুন আলাইকুম রহমতুল্লাহ। কথা বলতে চাচ্ছি জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। ওনার একটা ভিডিও দেখলাম, উনি বললেন জনাব আহমেদ কবির রিফাই সাহেব উনি মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন যে নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দূরে যখন ছিলাম তখন আমার রুহু পাঠিয়ে দিয়েছি আপনার কদম মোবারক চুমা নেওয়ার জন্য, আর এখন আপনার কাছে আসছি, আপনি একটু হাত বাড়িয়ে দেন, আপনাকে একটু হাতে চুম্বন দিয়ে যায়। এতে করে নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাত থেকে হাত বের করে দিলেন আর উনি হাতে চুম্বন দিলেন। আর ইতিহাস, তিনি যখন মদিনা মুনাওয়ারাতে আসলেন হজের পরে, মদিনা মুনাওয়ারাতে এসে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দূরে থাকতাম রুহুটা পাঠাইতাম, আপনার কদম চুমা দিয়ে যাইতো। এখন আমি নিজে দেহ নিয়ে আসছি, তার হাতে একটা চুমা দিতে চাই। 2000 হাজী সাক্ষী, স্বয়ং গাউসে পাক আব্দুল কাদের জিলানী উপস্থিত ছিলেন মসজিদ নববীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের ভিতর থেকে হাত বের করছেন, সেই হাতে আহমদ কবির রিফাই চুমা খেয়েছেন। দেখুন কত ন্যাক্কারজনক ব্যাপার যে নবীর সম্পর্কে, কোরআন সম্পর্কে, রুহুর সম্পর্কে এই মিথ্যা বানোয়াট কথাগুলো বলে মানুষকে কিভাবে পথভ্রষ্ট করা হচ্ছে। যারা তার কথাগুলো শুনলেন যে এটি অডিয়েন্স, ওই লোকগুলোর মাথায় কি ন্যূনতম কোনো সেন্স নেই? যে তারা কি বুঝলো না রুহুটা কি? তারা কি বুঝলো না যে মৃত মানুষ হাত বের করতেও ভালো কথা, তার ভিতরে রুহু থাকে না, রুহু কাজ করে না? তারা কি জানলো না যে দেহ থেকে রুহু আলাদা করা যায় না? রুহুটা কি এটা জানা দরকার। আমি তাই আজকে রুহুর সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য মানবকুলের জ্ঞানকে একটু উৎকর্ষিত করার জন্য চেষ্টা করব। যদি আমার কোনো কথা কেউ বুঝতে না পারেন অথবা ভুল বোঝেন, তাহলে আমাকে অবশ্যই শুধরানোর জন্য প্রশ্ন করবেন, প্রশ্ন তুলবেন। আমি যথাশীঘ্র যথাসম্ভব কোরআনের জ্ঞানের আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 85, 17 নম্বর সূরার 85 নম্বর আয়াতে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, লোকেরা তোমাকে রূহুর সম্পর্কে জিজ্ঞেস করবে, কুলির রূহু মিন আমরি রাব্বি, বলে দাও রূহ হলো আমার রবের আদেশ। এই ব্যাপারটি আগেও বলেছি, আবার বলি। দেখেন, আদেশ, নিষেধ, মায়া, মমতা, ভালোবাসা, ন্যায়, অন্যায় ইত্যাদি, এটা কখনোই কোনো পাত্রে ধারণ করা যায় না। এটা কিভাবে কাজ করে সেটা যদি একটু বলি, তাহলে হয়তো আমরা অনেকেই বুঝতে পারবেন আল্লাহর আদেশ কখন কিভাবে কাজ করে। আল্লাহর আদেশ কাজ করে মানুষের উপরে অথবা কোনো প্রাণীর উপরে। এই আদেশ যখন কাজ করে তখন মানুষ বা প্রাণী তাহলে একটা ডিভাইস লাগে। হয়তো ডিভাইস শুনে একটু আশ্চর্য হচ্ছেন, আমি আরও সহজ করে বলি। ধরুন এটা একটি মোবাইল। এই মোবাইলের মধ্যে যখন আমরা একটা সিম কার্ড ঢুকাই, তখন আমরা ওয়াইফাই অথবা নেট, সিমের সাহায্যে নেট কানেক্ট করতে পারি। অথবা এমনি মোবাইলটা যে হার্ড ডিস্ক আছে, এখানে নেটের জন্য নেট কানেক্টর জিনিসটা আছে, এটা দিয়ে আমরা নেট কানেক্ট করতে পারি। তাহলে এটা কি একটা আদেশ। নেটটা যখন চলে যায় তখন আমরা আবার টাকা ভরে দিই, একটা আদেশ ক্রিয়েট করে, তখন এটা আবার অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক সিম কার্ডে যদি টাকা না থাকে তখন সিম কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সিম কার্ড খুলে ফেলার মতো অথবা ভিতরে থাকুক, কাজ করবে না। তাহলে এখানেও ঠিক এরূপ আমরা যদি আবার ফ্লেক্সি করে অথবা টাকা ঢুকাই দিই সিম কার্ডে, তার মানে আদেশ করে দেই, তাহলে সেই আদেশ কাজ করবে। আর যদি আদেশ না করি, ইনঅ্যাক্টিভ থাকবে, কাজ করবে না। মানব দেহের অন্যান্য প্রাণীর একই, আল্লাহ তাআলা তার যে কদর, তার যে সিস্টেম, এর ভিতরে বিবর্তন করেননি। সকল প্রাণীর ভিতরে, যেমন মানুষের পুরাটাই এটা দেহ, এই দেহটার ভিতরে যান্ত্রিক ব্যবস্থাপনা যা দরকার আল্লাহ তাআলা এই সুন্দর সৃষ্টতম এই শরীরের ভিতরে সব কিছু সুগঠিত করে দিয়েছেন। এখন এই সব দেহ সবই ঠিক আছে, কিন্তু প্রথমে কি দিয়েছেন? এখানে রুহু। আচ্ছা, রুহুটা কখন দিলেন এটা আমরা দেখি। আপনারা হয়তো অনেকেই ব্যাঙ্গাচি দেখেছেন। ব্যাঙের যে ছোট কোনো বাচ্চা, ব্যাঙ্গাচির কিন্তু আগে মাথা হয়, আস্তে আস্তে লেজটা পুরো বড় হয়ে যায়, কিন্তু মাথাটা আগে হয়। বুঝতে হবে তখনই সে কিন্তু নড়ে অথবা সাঁতরায়। তাহলে তার এই ব্যাঙ্গাচির সাথে আল্লাহর রুহুটা ওখানে, আল্লাহর নির্দেশ মানে আদেশ যখন ক্রিয়েট হয়েছে, তখন ব্যাঙ্গাচি নড়াচড়া শুরু করছে। এই রুহুটা কিন্তু এখানে নয়, যেটা আমরা বলি সদর, কলব, কিন্তু কলব এখানে নয়, রুহু এখানে নয়, সদর এখানে নয়। রুহুটা আদেশটা কোন জায়গায় কাজ করে? মানুষের কলবটা হলে সদরের নিচে যে ঘিলুটা থাকে ওইটা। যখনই আল্লাহর আদেশটা ক্রিয়েট হয় তখন মানুষ নড়াচড়া করে। আদেশ যখন মানুষের থেকে উঠে যায় তখন আর মানুষ নড়াচড়া করে না। ঠিক তেমনি যেমন মোবাইলেরটা করে,
মোবাইলে যদি আমার টাকা ঢুকানো থাকে, আদেশ ক্রিয়েট করা থাকে, মোবাইল অ্যাক্টিভ থাকবে। টাকা যদি ঢুকানো না থাকে তাহলে অ্যাক্টিভ হলো না। ঠিক এরকমই তাহলে রুহুর থেকে যদি আদেশটা তুলে নেওয়া হয়, মোবাইল থেকে মোবাইলের সিম কার্ডটা যদি তুলে নেওয়া হয়, অথবা যেটা দিয়ে কানেক্ট করব ওয়াইফাই ওটা তুলে নেওয়া হয়, তাহলে এই মোবাইলের কোনো দাম নেই। ঠিক তেমনি মানুষেরও এর উপর থেকে বা প্রাণীর উপর থেকে যদি আল্লাহর আদেশটাকে তুলে নেওয়া হয়, তখন এই প্রাণীর কোনো দাম নেই। তখন নড়তে পারবে না, চড়তে পারবে না, কোনো কিছু দুনিয়াবে কোনো কাজই করতে পারবে না। তো উনি যে বললেন যে আগে করতো কি, দেশে যখন দূরে থাকতো তখন আহমেদ কবির রেফাই উনি তার রুহুটা পাঠিয়ে দিতেন, দেহটা এখানে থেকে যেত। কত হাস্যকর কথা। নাউজুবিল্লাহি মিন জালিক। কোরআনের সাপেক্ষে ন্যূনতম ধারণা রাখেন না, বিজ্ঞানের ধারণা রাখেন না, তারা হয়েছেন এদেশের পীর, এদেশে আলেম তাদেরকে, আর সাধারণ মানুষ তাদেরকে অনুসরণ করে তারা পথভ্রষ্ট হবে না, কি হবে বলুন? দেখুন, আবার বললেন যখন উনি দেহ নিয়ে ওখানে চলে গেলেন, দেহর সাথে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, আর নবী হাত উঠাই দিলেন। নবীর সাথে কি নবীর দেহটা ছিল, দেহ ছিল, নাকি দেহটা নশ্বর হয়ে গেল? দেখুন, আজগুবি কথা আর কত বলবেন আপনারা? এইভাবে বললে মানুষ পথভ্রষ্ট হবে। ইভেন ইবলিস মনে করবে আপনাদের মতো লোক থাকলে আর ইবলিসের কোনো সমস্যা হবে না, মানুষকে পথভ্রষ্ট করে দেন আপনারই যথেষ্ট। আমি হয়তো অতিরিক্ত বলছি কিনা আপনি জানি না, আপনারা কিভাবে নেবেন। তবে সাধারণ মানুষের জন্য আমার ধারণা এবং তাদেরকে আমার একান্ত অনুরোধ, আপনারা সরাসরি প্রত্যেকেই কোরআন পড়ুন, কোরআন জানুন, কোরআন থেকে জানা বোঝার চেষ্টা করুন। কোনো পীর মশাই, কোনো আলেম ওলামা, তাদের কাছ থেকে আপনারা জানতে যে পথভ্রষ্ট হেন না। আপনারা জানবেন, তাদেরকেও জিজ্ঞেস করবেন, তবে আগে সর্বাগ্রে নিজে কোরআন পড়বেন, অনুধাবন করবেন, বোঝার চেষ্টা করবেন। সম্পূর্ণ বুঝতে না পারলে, কোনো অংশ যদি না বুঝতে পারেন, ওইটা আপনি কোরআন জানা ব্যক্তিকে জিজ্ঞেস করবেন। কারণ আল্লাহ বলছেন, আসআলু আহলে যিকরা ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না বোঝো তাহলে আহলে যিকরা যারা কোরআন জানে তাদেরকে জিজ্ঞেস করো। আপনার যদি একটা রোগ হয়, আর রোগ হইল চর্মরোগ, আপনি জিজ্ঞেস করবেন স্কিন ডক্টর কি আছে। রোগ হলো হার্টের, আপনি জিজ্ঞেস করবেন হার্টের ডিজিজ বা নিউরোসাইজ কারা আছে। যারা নার্ভের আছে নিউরোসেন্সে যাবে। এভাবেই করে যে যে রোগে হবে সেই রোগের কাছে যাবেন। আপনি কোরআন না জানেন, তার কোরআন জানা লোকরে জিজ্ঞেস করবেন। আপনি কোরআন সম্পর্কে যদি না জানেন, আপনি জিজ্ঞেস করলেন একজন হাফেজকে। একজন হাফেজ যে কোরআনের অর্থ বোঝে না, তাৎপর্য বোঝে না, ইভেন তাফসির বোঝে না, আপনি তার কাছে জিজ্ঞেস করলে কী উত্তর পাবেন? অথচ সে কি করবে, যখনই বলবে তার নিজের কথা রাখার জন্য, নিজেকে সম্মানটা টিকায় রাখার জন্য হয়তো আপনাকে একটা বেফাস কথা বলেই দিছে, অথচ আপনি বুঝতে পারেন নাই। সুতরাং আপনারা তাদের কাছে জিজ্ঞেস না করে জানা লোকের কাছে, কোরআন জানা লোকের জিজ্ঞেস করবেন। তবে তার আগে অবশ্যই কোরআন জানার জন্য নিজে প্রত্যেকটি আয়াত পড়তে থাকুন, বুঝতে থাকুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ যখন আপনি বুঝতে চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে বোঝাটা আরও সহজ করে দেবে। দেখুন, আপনার চেষ্টা করি না, আর না করে মনে করি যে আমরা কোরআন না পড়লে আমরা চালায় জান্নাতে যাব না, এটা হবে না, কখনই হবে না। সবচেয়ে বড় কবিরা গুণ হলো কোরআন না জানা, কোরআন না বোঝা, কোরআন না পড়াশোনা না করা, কোরআনের ব্যাপারে মানুষের সাধারণ ধারণা না থাকা। আর এটা যদি না থাকে, আপনি ইমানদার হবেন না, মুসলিম হবেন না, আপনার কোনো ইবাদত, কোনো ফরিয়াদ কবুল হবে না। অথচ আমাদের দেখা মতে কোনো আলেম যারা বক্তব্য দিচ্ছেন, কেউ এই কথা বলেন না। সবাই বলেন এই দোয়া পড়লে এরকম হবে, এই দোয়া পড়লে এরকম পাশ হয়ে যাবে, এই দোয়া পড়লে জান্নাতে চলে যাবেন। এই মিথ্যা কথাগুলো আর কত সাজাবেন, আর মানুষকে কতটা বিভ্রান্ত করবেন আপনারা। দেখুন, হয়তো উচ্চবাচ্য একটু হয়ে যায় যখন দেখি যে পুরা মানুষকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করে তাদেরকে নাচাচ্ছেন, আর অন্ধের মধ্যে আপনারা চশমা বিক্রি করে মজা মজা করে টাকা নিচ্ছেন আর খাচ্ছেন, ওয়াজ নসিহত করছেন। তখন আসলে দেখে আমাদের জেলাসি হয় না, কারণ আপনাদের জন্য আমাদের কোনো ধরনের কোনো জেলাসি নেই। বরং আমাদের আক্ষেপটা ওখানে যে মানুষ কি এতটাই পথভ্রষ্ট হলো, মানুষ কি কোরআন সম্পর্কে জানলো না, বুঝলো না, এটা নিয়ে আফসোস হয়। কেন মানুষ নিজের থেকে নিজের কোরআন জানে না, বোঝার চেষ্টা করে না। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।